আসসালামু আলাইকুম। অনেকেরই একটা কমন প্রশ্ন থাকে যে আমরা ওয়ারেন্টি ক্লেমটা আসলে কিভাবে করি। তো এইটা হচ্ছে গত মাসে এক ভাই পারচেজ করছে। তো যাই হোক উনি খুব বেশি দিন চালাইতে পারে নাই। ১ মাসের ভেতরেই হচ্ছে ডিভাইসটা একটা সমস্যা দেখা দিয়েছে। তো উনি ওইভাবে হচ্ছে আমাদের কাছে পাঠায় দিছে। তো আমরা সর্বপ্রথম হচ্ছে ওয়ারেন্টি বইটা দেখলাম যে এটার আসলে কতদিন আগে কেনা। খুব বেশি দিন কেনা না। এটার বাকি যে ইকুইপমেন্ট এটা দেখলে আসলে বোঝা যাচ্ছে যে ডিভাইসটা আসলে ফ্রেশই আছে। কারণ উনি অ্যারাউন্ড ১ মাসের বেশি উনি চালাইতে পারে নাই। তো যাই হোক উনি যখন আমাদের কাছে ডিভাইসটি পাঠিয়েছে আমরা সর্বপ্রথম ফিজিক্যালি টেস্ট এটা করলাম যে মোটামুটি সবকিছুই ঠিক আছে। তো সম্ভবত সমস্যাটা হচ্ছে ডিভাইসে। তো আমরা হচ্ছে ডিভাইসটি প্রথমে খুলে চেক করব যে অ্যাকচুয়াল কারণটা কি কারণে এরকমটা হয়েছে। ডিভাইসটি খোলার পরে আমরা খুব নিবিড় পর্যবেক্ষণের পরে যেটা দেখতে পারলাম সেটা হচ্ছে আমাদের এআই সার্কিটের একটি যে ক্যাপাসিটার থাকে, এই ক্যাপাসিটারটা আসলে বাস্ট হয়ে গেছে। এটা আসলে কি কারণে হয়েছে অ্যাকচুয়াল কারণটা তো আসলে এখন বোঝা যাবে না, তবে সম্ভবত ভোল্টেজ আপ ডাউন বা ওভার ভোল্টেজের জন্য এরকম হয়েছে। অনেক সময় আছে দেখা যায় যে মোটর সাইকেলের যে আরআর ইউনিট থাকে ওখান থেকে অনেক বেশি ভোল্টেজ আছে, তো এরকম কারণে এগুলো হতে পারে। তো যাই হোক তারপরও আমরা হচ্ছে এটা খুব বড় ইস্যু না, আমরা এটা ঠিক না করে ওনাকে সরাসরি হচ্ছে ডিভাইসটি রিপ্লেস করে দিচ্ছি। তো আপনাদের অনেক সময় প্রশ্ন থাকতে পারে যে আমরা আসলে কিভাবে এইগুলা মেনটেনেন্স করি। আমরা এই যে রিপ্লেসটা করি এটার টোটাল যে কুরিয়ার চার্জটা পর্যন্ত সেটাও কিন্তু আমরা দিয়ে পাঠাই। গত মাসে আমাদের যতগুলা ইউনিট সেল হয়েছে তার ভিতরে 2টা প্রোডাক্ট আমাদের হচ্ছে ফল্ট করছে, 2টাই সিমিলার, প্রাইস সেম। তো ওই ভাইয়াটাকে আমরা হচ্ছে সাথে সাথে একটি ইনটেক ইউনিট হচ্ছে রিপ্লেস করে দিয়েছি এবং যে ডেলিভারি কস্টটা সেটাও হচ্ছে আমরা দিয়ে দিয়েছি। আসলে ইলেকট্রনিক জিনিস বিভিন্ন কারণেই হচ্ছে ফল্ট হতে পারে এবং যেহেতু আমরা আমাদের ডিভাইসের ফল্ট একেবারে নাই বললেই চলে, আমাদের দেখা যাচ্ছে যে সর্বোচ্চ 500 পিসে একটা বা 2টা মাল ফল্ট মানে এরকম হয়। তো আমরা কি করি নিজে থেকেই হচ্ছে এগুলা রিপ্লেস করে দিই। তো আপনাদের অনেকেরই মনে এরকম প্রশ্ন ছিল, তো বিষয়টি ক্লিয়ার করার জন্যই আসলে ভিডিওটি তৈরি করা।